নমস্কার বন্ধুরা, টিমাস্টিক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে বলবো একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে, যেটা আমি থাম্বনেইলে লিখেছি যে ইউটিউব কখন ভিডিওকে বেশি করে রেকমেন্ড করে। ইউটিউব তখনই ভিডিওটাকে রেকমেন্ড করবে যখন ভিডিওটার মধ্যে তিনটে জিনিস বেশি থাকবে। এক নম্বর হচ্ছে ওয়াচ টাইম, দু নম্বর হচ্ছে লাইক, তিন নম্বর হচ্ছে কমেন্টস। অর্থাৎ লাইক যদি বেশি থাকে একটা ভিডিওর, অর্থাৎ একটা ভিডিওর শুধু ক্লিক থ্রু রেট থাকলেই ভিডিওটা বেশি করে রেকমেন্ডেশন হবে না। আমি প্রমাণ করে দিচ্ছি যে একটা ভিডিও রেকমেন্ডেশনের ক্ষেত্রে ইউটিউব কখন ভিডিওটাকে বেশি বেশি করে রেকমেন্ড করবে তার পেছনে অনেকগুলো কারণ থাকে। তো মূলত তিনটে বিষয়। ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অনেক বলে ক্লিক থ্রু রেট কম, তার জন্য ভিডিওটা নাকি রেকমেন্ডেশনের ভিউজ বেশি আসে না। আমি আজকে দেখিয়ে দিচ্ছি আমার ক্লিক থ্রু রেট কত, 6% 7% ক্লিক থ্রু রেট, তাতে আমার ভিডিও ভাইরাল হচ্ছে। কিভাবে জানেন? ভিডিওর মধ্যে ওয়াচ টাইম একটা মেন ফ্যাক্টর, ওয়াচ টাইম বেশি হলে ইমপ্রেশন বাড়ে। দু নম্বর হচ্ছে লাইক এবং কমেন্টস, অর্থাৎ লাইক কমেন্ট যদি বেশি পড়ে তার মানে কি ভিডিওটার এনগেজমেন্ট বেশি হচ্ছে। আর একটা ভিডিওর এনগেজমেন্ট বেশি হলে ভিডিওটাকে মানে অডিয়েন্সরা না চাইলেও ইউটিউব রেকমেন্ডেশন করতে বাধ্য, অর্থাৎ ইউটিউব নতুন নতুন দর্শকদের কাছে আপনার ভিডিওটাকে রেকমেন্ড করে দেবে। ঠিক আছে? ইমপ্রেশন ক্লিক থ্রুটা কখন বাড়ে? যখন আমি একটা ভিডিও দিলাম, আমার অডিয়েন্সরা যদি বেশি সংখ্যায় দেখে, ফার্স্টেই ইমপ্রেশন ক্লিক থ্রুটা বেড়ে যায় এবং তারপর ওই ভিডিওটাকে ইউটিউব কী করে আস্তে আস্তে নতুন দর্শকদের কাছে পাঠায়। তারা যদি যেমন দেখে ক্লিক করবে সেই অনুযায়ী ক্লিক থ্রু রেটটা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, আমাদের ক্লিক থ্রু রেটটা প্রথমে ধরুন 12-13% থাকে, আস্তে আস্তে ওটা কমতে 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 4%, 3%, 2% এসে ঠেকে যায়। তো আমি আজকে আমার একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইমপ্রেশন ক্লিক থ্রুর মাত্র 6-7%, সেই অবস্থাতেও আমার ভিডিওটা কিন্তু ভিউজ বাড়ছে এবং ভাইরাল হচ্ছে এবং ভিডিওটা বেশি করে রেকমেন্ড করছে ইউটিউব। ঠিক আছে? কারণ কি জানেন? কয়েকটা মেইন জিনিস রয়েছে। তো চলুন, এর জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইলে ওয়াইট স্টুডিওতে। আপনাদেরকে আমি কন্টেন্টের উপরে ক্লিক করে একটা কন্টেন্ট দেখাচ্ছি। জাস্ট আমি এই 2 ঘন্টা আগে একটা কন্টেন্ট দিয়েছি, পাওয়ার মিউজিক গোডাউনে কতগুলো বক্স ও মেশিন আছে। জাস্ট এই 2 ঘন্টা আগে আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন? যেখানে আমার লাইক পড়েছে 117টা আর মেসেজ অর্থাৎ কমেন্ট এসেছে 9টা। আমি পরে আলোচনা করছি এগুলো দেখানোর কারণটা কি এবং আমি কেন এখন পাওয়ার মিউজিকের ভিডিওটা আপলোড করলাম হঠাৎ করে। একটা পুরনো ভিডিও ছিল, সেটাকে আমি একটু এডিট করে দিয়ে দিলাম, কেন দিলাম। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এমপ্রো ভার্সেস এটিআই একটা মেশিন আমি ভিডিও দিয়েছি 2 ডেজ আগে। আপনার আমার 14K ভিউজ হয়েছে, এখানে 335টা লাইক পড়েছে, 62টা কমেন্ট এসছে। এবারে ভিডিওটা আমি অ্যানালাইটিক্সে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, তার আগে দেখাই। এখানে দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশন 4 মিনিট 18, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 6.9% আর ভিউজটা আছে আমার 14.7K। অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু আমার ড্রপ পড়ে গেছে। এটা 16% ছিল, কমতে 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 এরকমই সবারই হয়, 6% 7% দাঁড়িয়েছে। তো এবারে আপনাদেরকে যে আলোচ্য মানে মেন বিষয় যেটা বলছি, আপনাদেরকে ভালো করে ভিডিওটা লক্ষ্য রাখুন। এবার আপনাদেরকে মেন জিনিসটা বলবো। দেখুন ইউটিউব রেকমেন্ডেশন, ভালো করে দেখুন। ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমার ভিউ হয়েছে 13.7K, অর্থাৎ 14,000-এর 13,700 ভিউ হয়েছে আমার ইউটিউব রেকমেন্ডেশন থেকে। বোঝা গেল বন্ধুরা? এইবারে তাহলে কি আমার সার্চে ভিডিওটা আসেনি? এসেছে, নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইউটিউব সার্চে 90টা ভিউজ এসেছে লাস্ট 48 ঘন্টায়। আমার কিন্তু সার্চে ভিডিও আছে, কারণ এই ভিডিওটা আমার এসইও করা আছে। ঠিক আছে? তো বন্ধুরা, এবার আপনাদেরকে বলি যে কেন আমি এগুলো দেখালাম। একটা ভিডিও ইউটিউব কখন রেকমেন্ডেশন করে জানেন? যদি ভিডিওটা ফার্স্টেই খুব ভালো ভিউজ জেনারেট করে। ঠিক আছে? আর তার জন্য রিচ সেকশনে গিয়ে আমার ইমপ্রেশনটা দেখুন 160.9K, অর্থাৎ 1,60,000 ইমপ্রেশন পেয়েছে খালি 2 দিনের মধ্যে। ভাবুন এটা আগামী দিনে কত ইমপ্রেশন পাবে। আর এই ইমপ্রেশন যেমন আছে তেমনি নিচের দিকে দেখুন আমার কিন্তু সার্চেও কিন্তু ভিডিওটা এসেছে। এসইও করার জন্য ভিডিওটা ফুল এসইও করা আছে। এটিআই প্রো, এএসবি ক্যাবিনেট, অ্যাম্পলিফায়ার তৈরি, এমপ্রো অ্যাম্পলিফায়ার, এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আমার ভিডিওটা কিন্তু সার্চে এসেছে। তো আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভিডিওকে এসইও করুন, এসইও করলে সার্চ আসবে। এই নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে ভিডিওর মধ্যে যদি ওয়াচ টাইম বেশি থাকে, লাইক বেশি থাকে, কমেন্টস বেশি থাকে, তাহলে কিন্তু তার ইউটিউব রেকমেন্ডেশন বাড়তে বাধ্য হবে। অতএব সেই দিকে আপনারা নজর দিয়ে ভিডিও তৈরি করুন। আর আমি কেন পাওয়ার মিউজিকের ভিডিওটা বারবার দিচ্ছি জানেন? পাওয়ার মিউজিকের ভিডিওটা বারবার দেওয়ার কারণটা হচ্ছে আমার যে টপ কন্টেন্ট, লাস্ট 28 দিনের যে টপ কন্টেন্ট, সেখানে আমার 4টে মেন ভিডিও পাওয়ার মিউজিকের উপরে চলছে। যার জন্য আমার কন্টেন্ট থাকুক বা নাই থাকুক, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে পাওয়ার মিউজিকের একটা করে ভিডিও মাঝে মাঝে আপলোড করতে হয়। তো এবার কিছুদিন আগে আমি একটা জল ঢালা উপলক্ষে 1 বছর আগের ভিডিও সেটাই দিয়েছি। পাওয়ার মিউজিক এখন রানিং ভিডিও নেই।
একটা গোডাউনের ভিডিও ছিল কিছুটা এডিট করে, সেটাও আমি শেয়ার করেছি। তো কেন দিচ্ছি আমি? পার মিউজিকের ভিডিওটা আমার নিজস্ব কন্টেন্ট আছে, অনেক কিছু আমি বানিয়ে দিতে পারি, কিন্তু পার মিউজিকের মাঝে মাঝে আমি দিচ্ছি কেন? কারণ আপনারাও এটা করবেন, চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে যাবেন, টপ কন্টেন্টের কাছে উপরে ক্লিক করবেন, করে আপনারা দেখে নেবেন যে লাস্ট 28 দিনে কোন কোনগুলো আপনার টপ কন্টেন্ট চলছে আপনার চ্যানেলের মধ্যে। সেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে, তবেই না আপনার চ্যানেলের গ্রাফটা হাই হবে, রিচটা বাড়বে, আপনার চ্যানেলের ভিউজটা বাড়বে। ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে এই সময় এখন ভিউজ একদম ডাউন চলছে, গ্রাফ সবার ডাউন চলছে, আমারও ডাউন চলছে। তো আমিও 2-3টে নানা রকম মানে রিসার্চ করছি। এই ওয়াইটি স্টুডিওটা আপনারা ভালো করে রিসার্চ করুন। কিছু প্রবলেম হলে, কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। আমি ওয়াইটি স্টুডিওটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে? কমেন্ট করুন আমাকে। তো এই সময় ভিউ বাড়াতে হলে একটু রিসার্চ করে সোজা পথে, মোদ্দা কথা সোজা পথে ভিউজ হবে না। একটু বাঁকা পথে আমাদেরকে খেটে পরিশ্রম করে ভিউজ আনতে হবে, একটু খাটতে হবে চ্যানেলের পেছনে আপনাদেরকে। ঠিক আছে? আমি সারাদিনে অনেক পরিশ্রম করি, করে তারপরে ভিডিও বানাই, একদম টাইম পাই না। তার মধ্যেও দেখুন আমি চ্যানেলটায় রোজ কিন্তু একটা করে ভিডিও আপলোড করে চলেছি, চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।